এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন, যার নাম ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় পয়গম্বর প্রায় ৯৫০ বছরের উপরে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। কয়দিন? প্রায় ৯৫০ বছরের বেশি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিন্তু ৯৫০ বছরে দ্বীন অর্জন করেছে, ইসলাম কবুল করেছে মাত্র ৮০ থেকে ৮৩ জন মানুষ। কয়জন? আমি যে কথা বলতে চাই ভালো করে শুনেন। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মাঝে মধ্যে তাকে তার ধর্মের লোকেরা, তার দেশের লোকেরা, উম্মতেরা তাকে পিটাইয়া রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলে দিয়ে চলে যেত। কখনো মনে করত তিনি ইন্তেকাল করেছেন, কখনো রশ্মি বেঁধে তার নদীতে ফেলে দিত, পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিত। কিন্তু আল্লাহর পয়গম্বর দ্বীন ছেড়ে দেন নাই। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিলাম, কই মানুষ তো কালিমা পড়তে চায় না, মুসলমান হতে চায় না। এবার আমি কি করব? নির্যাতন সইতে আর পারি না। সকালবেলা আঘাত করে রাত্র পর্যন্ত নির্যাতন করে আল্লাহ তাআলা আমার হাত পা বেঁধে মাটির মধ্যে টানা হেঁচড়া করে, আমার দুটো হাত গাছের চঙ্গে বেঁধে আমাকে নির্যাতন করে পিঠায়। আয় আল্লাহ তাআলা, আর সহ্য হয় না, এই নির্যাতন আর বরদাস্ত হয় না। আল্লাহ তাআলা, আমি এখন কি করব? আমি কি চলে যাব? দেশ ছাড়বো না কোথায় যাব? আল্লাহ বলেন, নূহ রে, অবশ্যই অবশ্যই কি করতে হবে তুমি বলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা, আর সহ্য হয় না, এই নির্যাতন সহ্য হয় না, এই অমানবিক কাজগুলো সহ্য হয় না। আয় আল্লাহ তাআলা, আপনি বলেন কি করতে হবে? আল্লাহ বলেন, নূহ রে, তুমি যেই কথা বলবে আমি আল্লাহ করব। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করতে লাগলেন তার জাতির বিরুদ্ধে, আর বললেন, আল্লাহ তাআলা, যারা দ্বীন শিখবে না, যারা দ্বীনের পথে চলবে না, যারা মুসলিম হয়েছে তাদেরকে পিটায় আমাকে নির্যাতন করে। ৯৫০ বছর দাওয়াত দিতে দিতে মাত্র ৮০ থেকে ৮৩ জন লোক মুসলিম হয়েছে। আর কে কেউ মুসলিম হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা হুদের ভিতরে বলতেছেন, নূহ রে, আমি জানায়া দিলাম আর কেউ কালিমা পড়বে না, আর কেউ মুসলমান হবে না, আর কেউ দ্বীন শিখবে না। আয় আল্লাহ তাআলা, আর যদি কেউ দ্বীন না শিখে আমি কি করব? বদদুয়া করলেন। আল্লাহ বলেন, নূহ রে, তোমার বদদুয়াকে কবুল করে নিলাম, এই জাতিকে আমি ধ্বংস করে দেব, এই জাতিকে আমি রাখবো না। যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, যারা আমার দ্বীনের সঙ্গে বেয়াদবি করেছে, যারা আমার কিতাবের সঙ্গে বেয়াদবি করেছে, তাদেরকে আমি দুনিয়ার জমিনে রাখবো না, তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, যুগে যুগে সকল সময়ে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আর বর্তমান কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ বুঝাতে চান তোমাদেরকেও শাস্তি আর আযাব দিতে আমি আল্লাহ ১ মিনিটও সময় লাগবে না। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, তাহলে আমি কি করতে পারি? আযাবের কথা তো আপনি বললেন আযাব দিবেন। আল্লাহ বললেন, নূহ রে, আমি আযাব দিব, এদেরকে পানির নিচে ডুবাইয়া মারব, এদেরকে অস্তিত্ব নষ্ট করে জাতিকে ধ্বংস করে দেব। সুতরাং তুমি একটা নৌকা বানাও। কি বানাও? লম্বা ইতিহাস। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা, কেমনে নৌকা বানাবো? আর আমার জিন্দেগিতে ৯৫০ বছরে কোনোদিন দেখলাম না পানি আসতে, কোনো নদী নাই, কোনো সাগর নাই, মরুভূমি আর মরুভূমি, পান করার জন্য পানি পাওয়া যায় না। এই জায়গায় নৌকা বানাবো, আবার ৩ তলা নৌকা বানায় লাভ কি? আল্লাহ বললেন, বন্ধুরে, ওটা আমার কৌশল তুমি জানো না। আমার সঙ্গে যারা মস্কারা করে, কামা তাসখারুন, আমি আল্লাহ তাদের সঙ্গে মস্কারা করতে পারি। আয় আল্লাহ তাআলা, তাহলে আমি কি করব?
নৌকা বানাও। কয় তলা নৌকা বানাবো? 3 তলা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাতে লাগলেন। কি বানাতে লাগলেন? অমুসলিমেরা কাফেরেরা আসে আর নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, নূহ রে, নৌকা বানাচ্ছ কি করবা? নৌকা বানাচ্ছি এই জন্যে কিছুদিনের ভিতরে তোমাদের উপরে আযাব আসবে, আল্লাহর গজব আসবে, আর পানি অনেক উপরে চলে যাবে, দীর্ঘদিন পর্যন্ত পানি থাকবে, তোমরা পানির নিচে ডুবে যাবে, এই জন্য নৌকা বানাই। কাফেররা বিদ্রুপ করে ঠাট্টা করে বলতে লাগলো, অনু, এই কোনোদিন জিন্দেগিতে চলার পথে পানিও দেখলাম না, মরুভূমির ভিতরে বৃষ্টি দেখি নাই, ওই জায়গায় তুমি 3 তলা নৌকা বানাচ্ছ, মনে হচ্ছে তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। নাউজুবিল্লাহ বলেন। এভাবে নৌকা বানাতে লাগলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কাফেরদের কূট কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। আমার বন্ধুগণ, নৌকা তৈরি শেষ হয়ে গেল। এমন সময় গোটা দুনিয়ার কাফেররা, মুসলমান কয়জন গোটা পৃথিবীতে? 80 থেকে 83, আর নাই। গোটা পৃথিবী কাফের। গোটা দুনিয়ার কাফেররা বসে পরামর্শ করলো, নূহ এবং তার আল্লাহ মিলে আমাদেরকে পানিতে ডুবাইয়া মারতে চায়, আর এই নৌকা 3 তলা করছে। নৌকায় নাকি তার উম্মতদেরকে 80 থেকে 83 জনকে উঠে নিয়ে যাবে। আমরা পরামর্শ উপনীত হলাম, ওর নৌকায় পানি আসার আগে আগে আমরা টয়লেট করে ভরাইয়া দিব। নাউজুবিল্লাহ বললেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে গোটা দুনিয়ার কাফেররা মিলে দলে দলে আসতে লাগলো, আর এই নৌকার ভিতরে কেউ 2 তলায়, কেউ 3 তলায়, কেউ নিচতলায়, তারা দলে দলে আসতে লাগলো আর টয়লেট করতে লাগলো। করতে করতে পয়গম্বর নূহ আলাইহিস সালামের 3 তলা নৌকাকে ভরাইয়া দিল। একবার 3 তলা নৌকা কানায় কানায় ভর্তি করে দিয়েছে ময়লা দিয়া। তাদের উদ্দেশ্য হলো, দেখি তোমার আল্লাহ কি করেন, বৃষ্টি দিবেন, বন্যা দিবেন, আমাদেরকে ডুবাবেন, এই নৌকায় নাকি তুমি উঠবা, নৌকায় তো টয়লেট করছি, এখন তুমি বসবা কই? কত বড় শয়তান চিন্তা করেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 3 তলা কানায় কানায় ভর্তি করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এটা কি করলো? আপনি বলেন নৌকা বানাতে, নৌকা বানালাম, বৃষ্টিও নাই, পানিও নাই, বন্যাও নাই, যেই জিনিস বানাইছিলাম ওখানে তো যাইতেও পারি না, ভইরা ফেলাইছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ওরা কৌশল করেছে, তোমার তৈরি করা আমার হুকুমে নৌকাটাকে ভরে দিয়েছে, যেন আমাকে নিয়ে ঠাট্টা করে। আমি আল্লাহ বললাম, কামা তাসখারুন, আমিও তাদেরকে নিয়ে এখন ঠাট্টা শুরু করে দিলাম। আয় আল্লাহ তাআলা, আপনি কেমনে ঠাট্টা করলেন বুঝতেছি না, বুঝান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কৌশল শুরু করে দিলেন। তারা এখন চিন্তা করো, নৌকা তো 3 তলা ভরে ফেলেছে, এলাকার ভিতরে যারা অসুস্থ, হাঁটতে পারে না, চৌকে দেখে না, এমন লোককে কাঁধে করে আইনে নৌকায় বসায় টয়লেট করায়। চিন্তা করছেন কত বড় শয়তান। এমন অবস্থা করেছে, এলাকার মধ্যে আর কোনো মানুষ নাই, সবাই এখানে এসেছেন আর ময়লা ফেলে দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ রে, তুমি চিন্তা করো না, আমি কৌশল শুরু করে দিয়েছি। হঠাৎ করে ওরা ঘুম থেকে উঠে দেখে গোটা দুনিয়ার মানুষের বডিতে কুষ্ঠ রোগ হয়েছে, পচন ধরেছে, দুর্গন্ধ শুরু হয়েছে, হাত পচে যায়, পা পচে যায়, বডি পচে যাচ্ছে, জিহ্বা পচে যাচ্ছে, পোকা বের হয়ে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথা থেকে হঠাৎ করে মহামারী দেখা দিল, চিন্তা করে পায় না। এক পর্যায়ে সবাই মিলে কি করবে খুঁজে পাচ্ছে না, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ হলে হবে কি, শয়তানি ছাড়ে না, অসুস্থ বডি নিয়ে এসে তারা টয়লেট করে। বাংলাদেশে দেখবেন এমন লোক আছে প্যারালাইসিস হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, অ্যাক্সিডেন্টে সব মারা গিয়েছে,
এরপরেও ইসলামের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এক বৃদ্ধা অথবা বৃদ্ধ, অনেক বয়স হয়েছে, কুষ্ঠরোগী, গোটা বডি পচে গিয়েছে, দুর্গন্ধ হয়েছে, গোটা আরো বডি কুষ্ঠরোগে ভরে গিয়েছে। ওই পুরুষ অথবা মহিলাকে কিছু লোক ধরে ধরে কাঁধে করে আইনা নৌকার 3 তলায় বসাইয়া দিয়েছে টয়লেট করার জন্য। ও যখন টয়লেট করতে বসছে, বয়স কম না বেশি? কথা বলেন না কেন? সুস্থ না অসুস্থ? অসুস্থ, বয়সও বেশি, তা উঠছে কয় তলায়? কথা বলেন না কেন? 3 তলায় উঠছে। টয়লেট করার সময় পা পিছলে গিয়ে ডাইরেক্ট হেড অফিসে চলে গেছে, একবারে ভিতরে ঢুকে গেছে। একবারে ভিতরে ঢুকে যখন গিয়েছে, গোটা বডিতে টয়লেট আর ময়লায় ভরে গিয়েছে। যখন ভিতর থেকে বাইর হইছে, বের হয়ে পানি দিয়ে শরীর ধুইছে, ধোয়ার সাথে সাথে দেখে তার বডি থেকে সকল কুষ্ঠরোগ দূর হয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার বললেন না? বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, আমার বডিতে কি কুষ্ঠরোগ গেল কোথায়? আমি তো এই হেড অফিসে ঢুকলাম, ময়লা আবর্জনায় ঢুকলাম, আমার বডিতে ময়লা লাগলো, এখন সুস্থ হলাম কেমনে? আমার ভাইরা সবাই চিন্তা করতে লাগলো, সুস্থ হলো কেমনে? বলতেছে, আমি তো সুস্থ ছিলাম, ওই জায়গায় পড়ে যাওয়ার কারণে সুস্থ হয়েছি। তারা পরীক্ষা করবার জন্য আরো কয়েকটাকে ধইরা ভিতরে ছেড়ে দিছে। ভিতরে যখন ছাড়ছে, বের করেছে, পানিতে ধুইছে, ধোয়ার পরে দেখে পরিষ্কার, সুস্থ হয়ে গেছে। তারা বুঝতে পারলো আমরা যেই রোগের কারণে ঔষধ খাওয়ার কারণে আমাদের রোগ সারে না, এই জিনিসের ভিতরে ঔষধ রয়েছে। আগে দলে দলে টয়লেট করছে, এখন দলে দলে এর নিচে ডুব দিতে শুরু করেছে। কৌশলটা কার? বলেন না কার? আল্লাহ বলছেন, তোমরাই ভরছিলা, এখন তোমরা এটারে পরিষ্কার করো। সবাই ডুব দে, বাইর হয়, দেখা যায় সুস্থ হয়ে গেছে। এভাবে চলতে লাগলো। চলতে চলতে রাত্রবেলা দিনে বেলা বালতি দিয়া, জগ দিয়া, মগ দিয়া, যে যা পারে বাড়িতে নিয়ে যায়, বরকতের জন্য নিজের ঘরে লাগাইয়া দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কৌশলটা কার? আল্লাহ বলছিলেন, তোমরা এই জিনিসটা নিজেই এখানে ফেলছিলা, এখন নিজের বডিতে লাগাও। এটার নামই হচ্ছে মস্কারা। তোমরা আমাকে নিয়ে মস্কারা করছিলা, এখন দেখো তোমাদেরকে নিয়ে মস্কারা করতেছে। সুবহানাল্লাহ। এভাবে চলতে আছে চলতে আছে। আমার বন্ধুগণ, মানুষ যা আছে 3 তলা পরিষ্কার করে নিয়ে দিতেছে বডিতে, দিতে 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 3 তলার ময়লা শেষ, কিন্তু কুষ্ঠরোগ শেষ হয় না, রুগী এখনো বাকি আছে। কোন হেরা কি করব? হেরা চিন্তা করলো, রোগ তো বাকি আছে, কিন্তু ময়লা তো আর নাই। সুবহানাল্লাহ বললেন না? ময়লা করছিল কারা? কথা বলে না কেন? এখন উঠাইতেছে কারা? হ্যাঁ, নিজে কাজ করছো, নিজে উঠাও। এখন তো আর ময়লা নাই, রোগ বাকি আছে। তারা বালতি নিয়ে আইসা দূর থেকে 2, 4, 5 কিলোমিটার দূর থেকে পানি আইনা নৌকারে ভালো করে 5 বার 10 বার 15 বার করে ধইয়া পরিষ্কার কইরা এই পানি খাইতেছে আর মাথায় দিতেছে। দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যায়। এইভাবে করতে 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 এক সময় পুরা নৌকা, আল্লাহ বলছেন, নৌকা তো বানাইছো, ধোয়ার তো আর সময় পাও নাই, এখন তারা পরিষ্কারও করছে, ধুইয়াও দিছে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, তারা কৌশল করেছিল আমার হুকুমে তৈরি করে নৌকাটা নষ্ট করে দিবে, আর আমি আল্লাহ কৌশল করলাম তাদেরকে দিয়ে পরিষ্কার করালাম। নহরে জোড়ায় জোড়ায় নৌকার ভিতরে মানুষগুলাকে উঠাও। নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় উঠাতে লাগলেন। সব উঠানো যখন শেষ হয়ে গেল, প্রাণীকে উঠালেন, সাপ বিচ্ছু উঠালেন, বাঘ ভাল্লুক উঠালেন, পশু পাখি উঠালেন, জোড়ায় জোড়ায় উঠালেন। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না। সব যখন উঠানো শেষ হয়ে গেল, হঠাৎ করে একদিন সকালবেলা দেখা যায় মরুভূমির নিচ থেকে পানি উঠতেছে, চুলার নিচ থেকে পানি বের হয়,
খাটের নিচ থেকে পানি বের হয়, আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখতে দেখতে কয়েক মিনিটের ভিতরে গোটা দুনিয়া প্লাবন হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম সবাইকে নৌকায় উঠালেন, আর নৌকা উঠতে লাগলো উপর দিকে, ঢেউ উঠতে লাগলো উপর দিকে। নূহ আলাইহিস সালাম দেখলেন নিজের সন্তান, নাম কি, বেসে যাচ্ছে। তাকে বলেন, বাবা তুমি আমার সন্তান। তাদের ভিতরে ঈমান নাই, আল্লাহর রাসূলের পরিচয় নাই। তারা আমার সন্তান হতে পারে, আমার পিতা হতে পারে, আমার ভাই হতে পারে, তারা আমার পরিবারের লোক না, কিন্তু আমার চাইতে 1000 মাইল দূরের কারো ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর রাসূলের দ্বীন থাকে, সে হলো আমাদের পরিবারের লোক। কোন ঠিক কিনা?